আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম আজ আবার রান্না নিয়ে। আজকের রান্না এই শীতের দিনের একদম সুস্বাদু একটা খাবার। এখানে আমি বাইং মাছ নিয়েছি, চামড়াটা ফেলে দিয়ে, আর নিয়েছি টাকি মাছ, দুইটাই ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। আর হালকা শীতের হিমেল হাওয়া, এই সময় কিন্তু এইসব খাবার খেতে খুবই সুস্বাদু হয়। তো মাছে লবণ হলুদ দিয়ে মেখে নেব। আর এইটা যেহেতু চামড়া একটা ফেলেছি আর একটা টাকি মাছ, এই মাছটা ভাজার সময় ছিটে উঠতে পারে, তাই মাখানোর সময় অল্প করে সরিষার তেল দিয়ে এই লবণ হলুদের সঙ্গে মেখে নেব, তাহলে আর ভাজার সময় সেটা ফোঁটা উঠবে না, উঠলেও কম উঠবে, একদম হালকা করে উঠবে। তো লবণ হলুদ তেল দেওয়া হয়ে গেছে, এবার মাছগুলো ভালো করে মেখে নেব। আর এই মাছ সবজি দিয়ে রান্না করব। আর এখন যে হালকা শীত পড়েছে, এই সময় এই মাছটা খেতে বেশি সুস্বাদু হয়। যারা খান তারা তো জানেন, আর আমি আমার মতো করে রান্না করছি প্রিয় ভিউয়ার্স। আশা করি আপনাদের ভালো লাগবে, তো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। যারা শুধু ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করেছেন দেখছেন, কমেন্ট করবেন কার কেমন এমন খাবার পছন্দ। যাই হোক, মাছগুলো আমার মাখানো হয়ে গেছে, এবার 5 মিনিট রেস্টে রেখে দেব মশলাপাতিটা ভালোভাবে তাহলে ঢুকবে মাছের গায়ে। তো ফিরে আসলাম 5 মিনিট পর। মাছ ভাজার জন্য কড়াই আর একটায় বসিয়েছি চুলায়, একদম লো হিটে। তেল দিয়ে এর উপরে মাছগুলো ভেজে নেব। একদম ড্রাই করে ভাজবো না, হালকা হালকা ভাজবো, কারণ এটা তো তরকারি দিয়ে হবে। অত ড্রাই ভাজা করলে আর সুস্বাদুটা পুড়ে যাবে। তাই সবজি দিয়ে যদি মাছ ভাজা করে রান্না করতে হয় তাহলে হালকা ভাজতে হবে। তো যেমন কথা তেমনই কাজ, আমি হালকা করেই ভেজে নিচ্ছি মাছগুলো। এই দেখুন সবগুলো ভেজে নিয়েছি। বাইং মাছ, টাকি মাছ আমার খুব প্রিয় মাছ। এবারে আবার কড়াইয়ে তেল দিয়ে দেব সবজি দিয়ে রান্না করার জন্য। তো অল্প করে সয়াবিন তেল দিয়েছি। এইটাও লো হিটে রান্না করব, চুলার জ্বালা তো বাড়িয়ে না। এখন এই তেলের উপরে দিয়ে দেব সুস্বাদু সবজি কচুরমুখী দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নেব আগে। এইটা তো পানসের তরকারি, ভেজে রান্না করলে খেতে ভালো হয়। তেলের উপরে একটু ভাজা ভাজা হলে হালকা ব্রাউনও হয়, দাগ লাগে পোড়া পোড়া, আর খেতেও সুস্বাদু হয়। এমনিতেই এই কচুরমুখীটা পাহাড়ি কচুরমুখী, জুম চাষের, একদম গলে যায় এই কচুটা। যাই হোক, হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। তো ভাজা কিছুটা হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ। একদম অল্প মশলায় আজকের এই মাছ দিয়ে সবজিটা রান্না করব। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এইটাও সবজির সঙ্গে ভেজে নিচ্ছি। এইটাও ভাজা হয়ে গেছে, এবারে অল্প করে একটু পানি দিয়ে মশলা দেব। আর কচুরমুখী রান্না করলে সবসময় একটু মরিচের পরিমাণ বেশি দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। তো আমি আমার পরিমাণ মতো মরিচ দিয়ে দিচ্ছি। চলে গেল হঠাৎ করে কারেন্ট রান্না করতে করতে। যাই হোক, মরিচ দিয়ে ভালো করে প্রথমে কষিয়ে নিলাম। এবার একটু জিরা বাটা দিয়ে আবার অল্প করে পানি দিয়ে আবারও কষাবো। নামে মাত্র জিরা বাটা, মশলাপাতি বলতে একদম নেই, অল্প করে মশলা। আর অল্প মশলায় মাছ সবজি খেতে সুস্বাদু বেশি হয়। তো কষানো হয়ে গেছে, সমস্ত মশলাপাতি দিয়ে দেখুন
আঠালো আঠালো হয়ে গেছে মশলাপাতিগুলো। এবারে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। বেশি একটা পানি দিতে হবে না, কারণ কচুরমুখীগুলো ভাজতে ভাজতে অলরেডি সেদ্ধই হয়ে গেছে, আর বাকিটা পানিতে হয়ে যাবে, তো সেজন্য অল্প করে পানি দেব। মশলাগুলো কড়াইয়ের গায়ে আর লাগছে না, একদম পারফেক্ট হয়েছে কষানোটা। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এবার নেড়ে চেড়ে চুলার জাল মাঝারি আঁচ করে দিব। তো অপেক্ষা করছি ফুটে আসা অবধি। এই যে ফুটে আসছে, এবারে দিয়ে দেব অল্প কয়টা কাঁচামরিচ। বেশি সময়ও লাগলো না, এই রান্নায় বেশি সময় লাগেও না, যা মাছ ধোয়া ধুইতে কষ্ট। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ব্যাস, পড়ে গেল সবজির উপরে মাছ, আর কোনো কিছু দিতে হবে না। একদম লো হিট করে দিয়েছি আবার চুলার জাল। আর কচুরমুখীটা কত ফাইন করে গলে গেছে দেখুন। এই মাছ দিয়ে এই মুখিটা খেতে দুর্দান্ত সুস্বাদু হয়, কি বলবো প্রিয় ভিউয়ার্স, না খেলে বোঝা যাবে না। হয়ে গেল মাছ দেওয়া, এখন 1 মিনিট জাল দিয়ে নামিয়ে নেব। তো আজকের এই ছোট পরিসরের রান্নাটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন। ফিরে আসবো পরের দিন। আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।